আজকে স্ট্যান্ডার্ড 2 এর মেন্টাল ম্যাথ হবে। মেন্টাল ম্যাথে এক্সারসাইজ 30 খুলো সবাই। এক্সারসাইজ 30 খুলেছ। এখানে দেখো এই জিনিসগুলো তোমাদের এখনও শেখা হয়নি। কি আছে দেখো, লেখাটা করছি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বারস নিউমারেলস ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানে অ্যারেঞ্জ করো মানে সাজাও কীভাবে এই নিচের সংখ্যাগুলিকে 1 2 3 4 চারটে অঙ্ক আছে। এই সংখ্যাগুলিকে পাশাপাশি ব্র্যাকেট দেয়া, এই কমা দেওয়া রয়েছে, এটার তলায় তলায় দাগ দেওয়া আছে। এই যে 1 নম্বরে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে। এই 5টা সংখ্যাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজা। অ্যাসেন্ডিং কথাটার অর্থ হলো ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং কথার অর্থ কী বললাম? ছোট থেকে বড়। তোমরা 1-এ বাংলা অঙ্ক করেছিলে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও। হ্যাঁ, সেই জন্য নিশ্চয়ই পারবে, বুঝতে অসুবিধা হচ্ছে না। অ্যাসেন্ডিং কথাটা মনে রাখবে যে এর মানে হলো ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং কথার অর্থ। তা অ্যাসেন্ডিং অর্ডারে এই সংখ্যাগুলো সাজাতে হবে, মানে এই 4টে অঙ্ক অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আর বড় থেকে ছোট কখন বলে? ডিসেন্ডিং অর্ডার যখন থাকবে তখন বড় থেকে ছোট সাজাতে হবে। আচ্ছা, এখানে ছোট থেকে বড় 1 2 3 4 5, এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা খোঁজো। এটা 198, এটা 129, এটা 184, এটা 135, এটা 168। তাহলে কোনটা সবচেয়ে ছোট? 129টা সবচেয়ে ছোট। তাহলে এই প্রথম ড্যাশের মধ্যে 129 সংখ্যাটা লিখতে হবে। তারপরে ছোট সংখ্যা দেখো, এই 4টের মধ্যে 135 ছোট, মানে এখানে হবে 135। তারপরে কোনটা? এটা এটার মধ্যে এটা 198, এটা 184, এটা 160, তার মানে 68টা ছোট, তাহলে এখানে 168। তারপরে 184, তারপর প্রথমটা 198। এইভাবে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এবার 2-এরটা দেখো, এখানে আছে 234, 136, 137, 185, 174। সবচেয়ে ছোট দেখো এই দুটোর মধ্যে না, এই 4টে 100 দিয়ে শুরু, খালি প্রথমটা 200 দিয়ে শুরু, তার মানে এটা সবচেয়ে বড়। তার কিন্তু এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট 136, তার মানে এখানে কী লিখবে? প্রথমটা 136 লিখবে। তারপরেই তো আছে 137, পরেরটা 137ই হবে। তারপরে কি আছে? এই যে 185, 174, আর এখানে 234। তার মানে এই দুটো তো হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা ছোট? 174 ছোট, তারপরে 174 লিখলে এটা, তারপরে 185, তারপরে 234 সবচেয়ে বড়। এইভাবে সাজাতে বলা হয়েছে। তার মানে 1 আর 2 আমি করলাম, তাহলে 3 আর 4 দাগ দাও। এই দুটো তোমরা ছোট থেকে বড় দুটোই তুমি সাজাতে পারবে, তাই না? দাগ দিয়ে রাখো, দুটো তোমরা নিজেরা করবে। আচ্ছা, পরেরটা দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নিউমারেলস ইন ডিসেন্ডিং অর্ডার। তার মানে এটা ডিসেন্ডিং মানে কি বলে দিলাম? বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডারে এই সংখ্যাগুলোকে সাজাও। এখানেও 4টে অঙ্ক দেওয়া আছে। ওটা যেমন ছোট থেকে বড় সাজালাম, ঠিক সেইভাবে এখানে বড় থেকে ছোট সাজাবে। এখানে সবচেয়ে বড়টা আগে দেখবে না। 1 নম্বরটা দেখো, 142, 167, 165, 234, আর এটা কি আছে? 172। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সব 100 দিয়ে শুরু, কিন্তু এই একটা 200 দিয়ে শুরু, তার মানে এটাই সবচেয়ে বড়। তারপরে সেই বড়টা আগে লিখতে হবে, 234। তারপর বড় কোনটা? এখানে দেখো, এটা 142, 167, এটা 165, এটা 170, তার মানে এটা 170 দাগের ওপরে লিখতে হবে। হ্যাঁ, তারপরে এই 3টের মধ্যে দেখো 167 বড়, তারপর 165টা, তারপরে 140, সবচেয়ে ছোটো হলো 142। এইভাবে তোমাকে সাজাতে বলা হয়েছে। 2 নম্বরেরটাও দেখো, এখানে 136, 285, 176,
244, 218। তার মানে 200 দিয়ে 3টে সংখ্যা আছে, আর 100 দিয়ে 2টো সংখ্যা আছে। এইভাবে দেখে নেবে, তাহলেই তোমাদের লিখতে সুবিধা হবে। এবার 200গুলোই বড় হবে, তাহলে এবার 3টে 200-এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা 218, 244, 285। তাহলে 285টাই বড় হবে। তাহলে এখানে আমরা আগে কী লিখবো? 285 সবচেয়ে বড়। তারপরে বড় এই দুটোর মধ্যে 244 বড়, 244। তারপরে 218। এইবার 100-এর যে দুটো, সেই দুটোর মধ্যে 176 বড়, তারপরে সবচেয়ে ছোট 136। তাহলে দুটো দেখিয়ে দিলাম, বড় থেকে ছোট। এটা হলো ছোট থেকে বড়, আর এটা হলো বড় থেকে ছোট। এইটারও 3 আর 4 দাগ দাও, নিজেরা করবে। হ্যাঁ, আচ্ছা, এবার 31 হলো। হ্যাঁ, 31টা দেখো, এরকম তোমরা পেজ করেছো এর আগে, এগুলো তো সহজ পারার কথা, তাও আমি দেখিয়ে দিচ্ছি। হোয়াট কামস বিটুইন 348 অ্যান্ড 350? 348 এবং 350-এর মাঝখানের সংখ্যাটা কি? হ্যাঁ, তাহলে কী হবে? এই দুটোর মাঝখানের সংখ্যা কী হবে? 340 কি 9, তাই না? 49-এর পরে 50। দ্য প্লেস ভ্যালু জানো, স্থানীয় মান। দ্য প্লেস ভ্যালু অফ 8 in 286 ইজ, তার মানে 286-এর মধ্যে 8 কোন ঘরে রয়েছে? 10th-এর ঘরে আছে না? তার মানে 8-এর প্লেস ভ্যালু কী হবে? 8 টেন্স। 8 টেন্স মানে 8 টেন্সও লিখতে পারো, বা 8 টেন্সে কী হয়? 80 হয়, 80 লিখবে। তারপরে কি আছে? 3 নম্বর দেখো, সব প্লাস, 200 + 40 + 7। এ তো তলা, তুমি যদি মুখে না পারো, নিচে দেখবে একটা, এই যে এখানে গ্যাপের মতো আছে এক জায়গাটা, এখানটা তুমি রাগ করে তুমি এখানে বসাতে পারবে। 200 নিচে 40, তার নিচে 7 লিখে যোগ করলে 247। এখানে কি লিখবে? 6 coins of 20 paise। 6 coins মানে 20 পাইস, 20 পয়সার যদি 6টা কয়েন থাকে, তাহলে ক টাকা ক পয়সা হয়? 20 পয়সা করে 6টা, 6 20 কত? 120। 120 পয়সা মানে 1 টাকা 20। 100 পয়সা 1 টাকা হয়, আর 20 পয়সা 1 টাকা 20 পয়সা। তার মানে 1 টাকা কী লিখতে হবে? ₹1, আর পয়সার জায়গায় কী লিখতে হবে? কি এর আগে? 20। হাউ মেনি টেন্স ইন 240? কত টেন্স আছে এখানে? এখানে বলতে হবে, অনেকে তোমাদের মধ্যে সব ভুল করে, কত টেন্স আছে? 4 টেন্স আছে। এখানে 4 টেন্স নয়, এখানে হবে 240টা কী করে হলো? 24 টেন্স। কী লিখতে হবে? কত টেন্স আছে? 24 টেন্স। 24 টেন্স মানে 240, বুঝেছো? তাহলে কতগুলো টেন্স আছে? 24 টেন্স আছে এই সংখ্যাটার মধ্যে। হ্যাঁ, সেজন্য এটা 24 লিখতে হবে। আচ্ছা, ড্যাশ ইজ 7 লেস দেন এত। হ্যাঁ, তার মানে 360 থেকে 7 লেস সংখ্যাটা কত? তার মানে এর থেকে 7 লেস বার করতে গেলে 7 দিয়ে কী করতে হবে? লেস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। এখান থেকে এখানে তলায় যদি 7 লিখে রাখে বিয়োগ করো, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তার মানে কত আসবে? 7 আছে, কত হলে 10 হয়? 3 হলে হাতে 1, 1 আছে, কত হলে 6 হবে? 5, 353। 400 0 টেন্স 8 ones প্লাস করলে কী হবে? 400 0 টেন্স 8 ones 408, 408 হবে। কী হবে? 408। আর এখানেও দেখো 8-এর অঙ্কটা অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে এই সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। মানে কি বলেছিলাম? অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এখান থেকেও সেই সংখ্যাগুলো থেকে ছোট সংখ্যা বার করবে। কোনটা সবচেয়ে ছোট? এখানে খুঁজে দেখো, এখানে 132 সবচেয়ে ছোট, 132। তারপরে কোনটা? এখানে দুটো 200 দিয়ে আছে, 100 দিয়ে একটা, দুটো, 3টে আছে। 132 সবচেয়ে ছোট, তারপর 185, তারপরে 198। এবার 200-এর মধ্যে কোনটা সবচেয়ে ছোট?
226 আর 230টা সবচেয়ে বড়। তাহলে এর ছোটো থেকে বড় সাজানো হয়ে গেল। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখো 9 নম্বরে, রিং দ্য লার্জেস্ট নাম্বার। এই যে একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা আছে, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে রিং করো, গোল করো। তাহলে 138, 265, 108, 245, এই চারটের মধ্যে কোনটা সবচেয়ে বড়? 265টা বড়, এটাকে রিং করলাম। করতে বলো, রিং করতে বলেছে, রিং করা হলো। আচ্ছা, পরেরটা দেখো 10। এখানে যেমন অ্যারেঞ্জিং অ্যাসেন্ডিং অর্ডার আছে, এটা আছে অ্যারেঞ্জিং ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট সাজাও। আচ্ছা, বড় থেকে ছোট সাজাও। এখানে সবচেয়ে বড় কোনটা? দেখো 118, 195, 286, 146, 335। তা 335টাই নিশ্চয়ই বড় হবে, সবচেয়ে বড় 335। তারপরে 200-এরটা হবে 286। এবার 100-এর তিনটে আছে, এই তিনটের মধ্যে একটু খুঁজে দেখতে হবে কোনটা বড়। এটা 118, 195, 146, তারপর 195 এটার পরে হবে, তারপরে 146, সবচেয়ে ছোট 180। বুঝতে পারছো কীভাবে একটা পাতা আমি দেখিয়ে দিলাম। এভাবে করা হলো। 31 এটা, এরপরে 32 খুলবে। এই যে 32, এক্সারসাইজ 32। এখানে ফাইন্ড দ্য সাম, মানে ছোটো ছোটো সংখ্যা পাতানো আছে, খুব সোজা, এগুলো তোমরা অবশ্যই পারবে। এটা খালি যোগ করে যোগ করে, এটা SW লিখে নাও। তারপরে কী লিখবে এখানে? SW। এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? এটা তো আর দেখানোর কোনো দরকারই নেই, এটা অবশ্যই পারবে। তাহলে আজকে 30, 31 আর 32 হলো। 32 করে ফেলবে, এর পরের দিন আমরা 33 করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু থাক, ছোটো শনি রবি ছুটি আছে, এই যোগগুলো বা এখানে এই পাতায় যে হোমওয়ার্ক দিলাম ওইটা করে রাখবে, ঠিক আছে?